আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মোবাইল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভারতে বিশ্বের সর্ববৃহৎ টিকাকরণ কর্মসূচি পরিচালনা করা হবে। প্রধানমন্ত্রী আগামীকাল নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে 94.66%। দেশে খেলাধুলায় উৎসাহ দিতে কেন্দ্রীয় সরকার 1000টি খেলো ইন্ডিয়া কেন্দ্রের সূচনা করবে। আইএসএল ফুটবলে আজ মুম্বাই সিটি এফসি খেলবে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। পরবর্তী প্রজন্মের 5G প্রযুক্তি যাতে সময়মতো আমাদের কাছে এসে পৌঁছয় তা সুনিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর বিশেষ জোর দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভবিষ্যতের দিকে আরো কয়েক ধাপ এগিয়ে যাওয়া এবং দেশে কোটি কোটি মানুষের ক্ষমতায়নের জন্য 5G প্রযুক্তি জরুরি। শ্রী মোদী গতকাল ভার্চুয়াল ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। টেলিযোগাযোগ, সাজ সরঞ্জাম, নকশা, বিকাশ এবং পণ্য প্রস্তুত ক্ষেত্রে ভারতকে সারা বিশ্বের কাছে গন্তব্য হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী সকলকে একসঙ্গে মিলে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, মোবাইল ফোন প্রস্তুতের ক্ষেত্রে ভারত ব্যাপক সাফল্য পেয়েছে এবং এটি অন্যতম পছন্দসই গন্তব্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। তবে তিনি সতর্ক করে দিয়ে এও বলেন, প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে মোবাইল সেট এবং ইলেকট্রনিক সরঞ্জাম ঘন ঘন পাল্টে ফেলার একটি সংস্কৃতি গড়ে উঠেছে। ইলেকট্রনিক বর্জ্য কিভাবে আরো ভালো করে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা যায় তার চিন্তাভাবনার জন্য তিনি একটি টাস্ক ফোর্স গঠনের আহ্বান জানান। তিনি বলেন, দেশের ডিজিটাল সম্ভাবনা বিপুল এবং মোবাইল প্রযুক্তির দৌলতে সমাজের দরিদ্র এবং দুর্বল শ্রেণীর মানুষকে ভারত সাহায্য করতে সক্ষম। প্রযুক্তির বিপ্লবের পাশাপাশি মানুষের জীবনযাপনকে কিভাবে আরো উন্নত করে তোলা যায় তার পরিকল্পনা করাও গুরুত্বপূর্ণ বলে শ্রী মোদী মন্তব্য করেন। মোবাইল প্রযুক্তির সাহায্যে ভারত বিশ্বের বৃহত্তম কোভিড-19 টিকাকরণ অভিযান শুরু করবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। দেশের মোবাইল এবং ইন্টারনেট সংযোগের বিস্তারের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ভারতে 100 কোটিরও বেশি মানুষ মোবাইল ফোন ব্যবহার করে এবং 75 কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সংসদ মার্গে নতুন এই ভবন আত্মনির্ভর ভারতের এক উজ্জ্বল নজির হতে চলেছে। 2022 সালে স্বাধীনতার 75তম বার্ষিকীতে নতুন ভারতের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে এই সংসদ ভবন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আধুনিক, শক্তি সাশ্রয়ী, উচ্চ নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন ত্রিকোণাকৃতি এই ভবনটি বর্তমান সংসদ ভবনের কাছে নির্মিত হবে। নতুন ভবন বর্তমান লোকসভার 3 গুণ বড় হবে। রাজ্যসভার এই ভবনের অভ্যন্তরীণ অংশ ভারতীয় শিল্প, সংস্কৃতি এবং স্থাপত্যের মিশ্রণে গড়ে তোলা হবে। থাকবে সেন্ট্রাল কনস্টিটিউশনাল গ্যালারি, যেখানে সাধারণ মানুষও প্রবেশ করতে পারবেন। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও প্রধানমন্ত্রীকে নতুন সংসদ ভবনের শিলান্যাসের জন্য অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে তিনি জানিয়েছেন যে রাজধানী দিল্লিতে সরকারি পরিকাঠামো প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এ ধরনের উদ্যোগ অনেক আগেই নেওয়া উচিত ছিল বলে তিনি তাঁর চিঠিতে উল্লেখ করেছেন। কোভিড-19 এর বিরুদ্ধে লড়াইয়ে ভারত আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে। দেশে বর্তমানে অ্যাক্টিভ কেসের সংখ্যা 4% নিচে নেমে এসেছে। বর্তমানে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা প্রায় 3,78,909, যা শতাংশ হিসেবে 3.89%। গত 24 ঘন্টায় নতুন করে 32,080 জন সংক্রমিত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 97,35,850। গত এক মাসেরও বেশি সময় ধরে দৈনিক সংক্রমণ সংখ্যা 50,000-এর নিচে রয়েছে। মোট সুস্থ হয়েছেন 92,15,581 জন। 24 ঘন্টায় রোগমুক্ত হয়েছেন 36,635 জন। আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে হয়েছে 94.66%। কোভিড ভ্যাকসিন প্রস্তুতির বিভিন্ন খুঁটিনাটি সম্পর্কে জানতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বিদেশি মিশনগুলির প্রধানরা আজ হায়দ্রাবাদ সফর করছেন। তাঁরা ভারত বায়োটেক এবং বায়োলজিক্যাল সংস্থার কার্যালয় ও গবেষণাগারে যাবেন। প্রায় 80টি দেশের মিশন প্রধানরা বিদেশ মন্ত্রক আয়োজিত এই কর্মসূচিতে যোগ দিচ্ছেন। যেসব শহরে করোনা ভ্যাকসিন তৈরির কাজ চলেছে সেখানেও এরকম পর্যালোচনা সফরের আয়োজন করা হবে বলে খবর। কৃষি আইন নিয়ে অচলাবস্থা কাটাতে আন্দোলনরত কৃষকদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠক সত্ত্বেও এখনো কোনো সমাধান সূত্র মেলেনি। গত সন্ধ্যায় বৈঠকের পর সর্বভারতীয় কিষাণ সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা বলেন, সরকারের তরফে কৃষকদের কাছে কিছু প্রস্তাব পাঠানো হবে, তাঁরা তা নিয়ে আলোচনা করবেন। তবে এই প্রেক্ষিতে সরকারের সঙ্গে কৃষক প্রতিনিধিদের আজকের বৈঠক হচ্ছে না। मिनिस्टर ने कहा कि हम कल आपको लिख के एक प्रस्ताव भेजेंगे जो एपीएमसी वो
एसडीएम का पावर ऐसा जो उठा है सवाल हम लिख के दे देंगे, आप इसको विचार करो, फिर वहाँ पे चर्चा करेंगे। बिल वापस करने के लिए तैयार नहीं। অন্যদিকে ভারতীয় কিষাণ ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকাইত জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। তারা সরকারের কাছে 3টি কৃষি বিল সম্পূর্ণভাবে বাতিলের দাবি জানিয়েছেন। রিজার্ভ ব্যাংক মহারাষ্ট্রের করোদ জনতা সহকারী ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে। এক প্রেস বিবৃতিতে গতকাল আরবিআই জানিয়েছে, ব্যাংকের সম্পত্তি অধিগ্রহণের জন্য লিকুইডেটর নিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে মহারাষ্ট্রের কোঅপারেটিভ সোসাইটিকে। ব্যাংকটির মূলধন এবং আয়ের সম্ভাবনা অপর্যাপ্ত হওয়ায় ব্যাংকটি বন্ধের সিদ্ধান্ত হয়েছে। লাইসেন্স বাতিল হওয়ায় ব্যাংকটি আমানতকারীদের কাছ থেকে টাকা জমা নেওয়া বা টাকা মেটাতে পারবে না। তবে ব্যাংকের ৯৯% আমানতকারী তাদের জমা রাখা অর্থ ফেরত পাবেন বলে আরবিআই আশ্বাস দিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ঘূর্ণিঝড় নিবারের ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে কেন্দ্রের ৮ সদস্যের আন্তঃমন্ত্রক প্রতিনিধি দল তামিলনাড়ু ও পুদুচেরি সফর করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব আশুতোষ অগ্নিহোত্রীর নেতৃত্বে দলটি গতকাল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এডাপ্পাড়ি কে পালানিস্বামীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য তুলে দেওয়া হয়েছে। ভেঙে পড়া পরিকাঠামো গড়ে তোলা এবং ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আরও কেন্দ্রীয় সাহায্যের দাবি জানিয়েছেন তিনি। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ সংস্কার সহ নানা বিষয় নিয়ে ভারত ও নরওয়ের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা গতকাল অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে হওয়া এই আলোচনায় নরওয়ের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বহুপাক্ষিক সহযোগিতা বিষয়ক দপ্তরের মহানির্দেশক মেরিট জেল ব্র্যাটিস্টেড। বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব প্রকাশ গুপ্তা ভারতীয় দলটির নেতৃত্ব দেন। 2021-22 সাধারণ পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দুই দেশের মধ্যে সহযোগিতা অংশীদারিত্ব বিষয়েও আলোচনা হয়েছে। কুয়েতের প্রধানমন্ত্রী হিসেবে শেখ সাবাহ আল খালেদ আল সাবার পুনর্নিয়োগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে অভিনন্দন জানিয়েছেন। একাধিক টুইটে শ্রী মোদী দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী বঙ্গোপসাগর থেকে ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করেছে। যান্ত্রিক ত্রুটির কারণে তাঁরা মাঝ সমুদ্রে আটকে পড়েন। রানা নামের ওই মাছ ধরার নৌকোটিকে উপকূলরক্ষী বাহিনী পারাদ্বীপ বন্দরে দক্ষিণ পূর্বে টেনে নিয়ে যায়। উদ্ধার হওয়া মৎস্যজীবীদের বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়া হবে। ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবলে আজ বাম্বলিমের জিএমসি স্টেডিয়ামে মুম্বাই সিটি এফসি চেন্নাইয়ান এফসির মোকাবিলা করবে। গতকাল গোয়ার ফতুর্দা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মধ্যে খেলাটি ২-২ গোলে শেষ হয়। দেশের ক্রীড়াক্ষেত্রের মানোন্নয়নে কেন্দ্রীয় সরকার নানা ধরনের নীতি প্রণয়ন করেছে। বণিক মহাসংঘ ফিকি আয়োজিত ১০ম গ্লোবাল স্পোর্টস শিখর সম্মেলনের ভাষণে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু বলেন, সরকার সারা দেশে ১০০০টি খেলো ইন্ডিয়া কেন্দ্র চালু করছে। প্রাক্তন খেলোয়াড়রা সেখানে কাজের সুযোগ পাবেন। দেশের ক্রীড়া সংস্কৃতির প্রসারেও এই কেন্দ্রগুলি সহায়ক হবে। ক্রীড়ামন্ত্রী দেশের শিল্পক্ষেত্র, বাণিজ্যিক সংস্থা এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলিকে এই কাজে সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান পার্থিব প্যাটেল সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন। টুইটারে তিনি অবসরের কথা জানান। ৩৫ বছরের পার্থিব ভারতের হয়ে ২৫টি টেস্ট, ৩৮টি একদিনের আন্তর্জাতিক এবং বেশ কয়েকটি টি-20 ম্যাচ খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে নিজের রাজ্য গুজরাটের হয়ে ১৯৪টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন তিনি। করোনা সংক্রমণের কারণে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ক্রিকেট সিরিজ বাতিল করা হয়েছে। দুই দলেরই একাধিক খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন। প্রতিযোগিতা অন্য কোনো সময়ে ফের আয়োজন করা হতে পারে বলে দুই দেশের ক্রিকেট বোর্ডের এক যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মোবাইল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভারতে বিশ্বের সর্ববৃহৎ টিকাকরণ কর্মসূচি পরিচালনা করা হবে। প্রধানমন্ত্রী আগামীকাল নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দেশে কোভিড-১৯ থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে ৯৪.৬৬%। খেলাধুলায় উৎসাহ দিতে কেন্দ্রীয় সরকার ১০০০টি খেলো ইন্ডিয়া কেন্দ্রের সূচনা করবে। আইএসএল ফুটবলে আজ মুম্বাই সিটি এফসি খেলবে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে। খবর শেষ হলো।